প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রায়পুরা উপজেলার গাছতলার মেলা। হ্যাঁ, এটা রায়পুরা সদরেই অবস্থিত বটতলা হাটি এলাকাতেই কিন্তু এই মেলাটি বসে। বৈশাখ মাসের প্রথম দিন না, দ্বিতীয় দিনে এই মেলাটি বসে। এই মেলাটি বৈশাখের প্রথম দিন নয়, বৈশাখের দ্বিতীয় দিনে, অর্থাৎ বৈশাখ মাসের দ্বিতীয় দিনে কিন্তু এই মেলাটি বসে। এবং এই মেলাটির সাথে রায়পুরা উপজেলার প্রতিটি মানুষেরই একটু না একটু আশা থাকে এবং কত স্বপ্ন থাকে যে বৈশাখী মেলাতে যাব। বৈশাখী মেলা মানে গাছতলার মেলা, গাছতলা মেলাতে যেতেই হবে। একটু আকাঙ্ক্ষা থাকে, বিশেষ করে রায়পুরা সদরে এবং আশেপাশে যে এলাকাগুলো আছে তারা কিন্তু সবসময় গাছতলা মেলাতে আসেন এবং গাছতলা মেলাটাকে ভালো করে ঘুরে দেখেন, কিছু কেনাকাটা করেন। দেখতে পাচ্ছেন সবাই কেনাকাটা করতেছে, দোকানেরও বিক্রি করতেছেন। কত সুন্দর সুন্দর জিনিস কিন্তু মেলায় ওঠে, চুড়ি, চেন, বিভিন্ন ধরনের চুড়ি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। লিপস্টিক থেকে শুরু করে মেয়েদের কসমেটিক যা আছে সবকিছু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সুন্দর সুন্দর কসমেটিক কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আসলে এই মেলার মধ্যে এগুলো না থাকলে কি হয়, সবাই কিন্তু মেলাতে আসে এক নিমেষে সবকিছু কেনাকাটা করার জন্য। তো আধুনিক কালেও এই মেলা কিন্তু এখনো প্রচলিত আছে। আর তারপরে বৈশাখী মেলা, বৈশাখ আসলেই মানে শুভ নববর্ষ বলতে একটা কথা আছে না। দেখুন কত সুন্দর খেলনাপাতি, বাচ্চারা এগুলা দেখলেই কিন্তু পাগল করে দিবে আপনাকে এটা কিনে দেওয়ার জন্য। কত সুন্দর সুন্দর ব্যান্ড দেখতে পাচ্ছেন। আসলে এখানে কোনো কিছুর অভাব নেই, যা চাইবেন সবকিছু এখানে পাবেন। এই মেলাতে মানে এই বটতলা হাটি মেলাতে মানে গাছতলার মেলাতে সকল কিছু এখানে পাবেন। আমি দেখুন কত সুন্দর সুন্দর লকেট, নাম দিয়ে লকেট আছে, মানে অ্যালফাবেটের প্রথম অক্ষর দিয়ে কিন্তু লকেট দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে এখানে দেখুন সবাই কিন্তু কেনাকাটা করতে আসছে। এই মেলার মধ্যে বিকাল টাইমে কিন্তু এই মেলাতে প্রচুর সংখ্যক মানুষের সমাগম হয়। এবং আমি কিন্তু এসেছি দুপুরের দিক দিয়ে, যার কারণে এত বেশি মানুষ দেখতে পাচ্ছেন না। দেখুন এখানে আচারের দোকানও আছে, প্রায় 20 পদের আচার কিন্তু এখানে রয়েছে। খুবই সুস্বাদু আচার। এই যে আইসক্রিমটা, এই আইসক্রিম আসলে ছেলেবেলার কথা মানে শৈশবের কথা মনে করিয়ে দেয়। মেলা আসলে কিন্তু এই আইসক্রিম গুলো দেখতে পাওয়া যায়। তারপর দেখতে পাচ্ছেন একটি আখের মেশিন, অর্থাৎ আখ থেকে রস বের করার জন্য যে মেশিনটি ব্যবহার করা হয় ওই মেশিনটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কত সুন্দর করে ঘুরতেছে। এর ভিতরে কিন্তু আখটা দিলে কিন্তু আখ থেকে রস নির্গত হয়। তারপর আপনারা দেখতে পাচ্ছেন দা বটি, তারপর নারকেল থেকে মানে নারকেলকে কুচি কুচি কাটার জন্য যে দাটা ব্যবহার করা হয় ওইটি। ও ভাই রে ভাই, বৈশাখী তো দা গরম ভাই। ও মা, তুদা গরম গরম। গৃহস্থলী প্রয়োজনীয় স্টিলের জিনিস নিয়ে বসে আছেন। সুর শুনতে শুনতে চলে গেলাম একদম মানে বটগাছের নিচে। এই বটগাছের নিচে সব সময় ঘড়ি বিক্রি করা হয়। এবং দেখুন আগে এই ঘড়িগুলো তৈরি হতো সিমেন্টের বস্তা দিয়ে, এখন তৈরি হয় প্লাস্টিক দিয়ে। আসলে এখন আর উপরে গিয়ে ভেজার চিন্তা নাই, এখন যে যতক্ষণ ইচ্ছা বৃষ্টির মধ্যেও কি এই ঘড়িগুলো নামাতে পারে, ছিঁড়বে না একটিও। প্রতি ঘড়ির দাম নিচ্ছে মাত্র 400 টাকা। আগে কত টাকা নিত সেটা জানতাম না। তারপর মেলাতে দেখা হয়ে গেল বন্ধু তানিমের সাথে, বন্ধু সৈকতের সাথে, বন্ধু মিঠুনের সাথে। তারা ঘুরতেছে, মেলাটা উপভোগ করতেছে। ভালোই লাগলো, হাস্যোজ্জ্বল বন্ধুত্ব। বৈশাখী মেলা মানেই টসটসা রসালো জিলাপি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে থোকায় থোকায় সারিবদ্ধভাবে এই জিলাপিগুলা রাখা আছে। কি সুন্দর করে ভাজতেছে কাকা, খুবই পরিশ্রম করতেছেন এবং মনোযোগ সহকারে এইগুলো ভাজতেছেন। আর ঘ্রাণে পুরো মুগ্ধ আমি। দেখুন কত সুন্দর করে এই গুড়ের শিরা দিয়ে এটা ডুবাচ্ছে, পুরোটা চুবিয়ে তারপর উপরে রেখে দিবে। দেখুন কত সুন্দর করে রসগুলো বের হচ্ছে, একটা কামড় দিলেই পুরো মুখ ঘুরে ভরে যাবে ভাই, এটাই মজা। দেখুন কাকা কত সুন্দর করে বাঁশি নিয়ে এসেছেন। এটাই কিন্তু এই মেলার আরেকটি বড় আকর্ষণ, এই সেই বাঁশি। সবাই ছোট সময় কিন্তু সবাই বাঁশি বাজানোর জন্য চেষ্টা করেন, আর উপরে দিক দিয়ে একটু ফু দিলে কিন্তু আরো বেশি শব্দ হয়। তারপর দেখতে পাবে এই মেলায় আরেকটি আকর্ষণ হচ্ছে তরমুজ, বৈশাখী তরমুজ। হ্যাঁ, মেলায় এই তরমুজ না থাকলে হয়? ওই কি রে, রসালো রসালো। দেখতে পাচ্ছেন কত বড় একটি রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, বড় বড় সবগুলো এখানে বড় বড়। তারপর আমি আমার ভাগ্নের জন্য একটা
খেলনা কিনতে গেলাম, কারণ আমার ছোট ভাগ্নে ও লাল, মানে বাচ্চারা তো লাল জিনিস দেখতে খুব পছন্দ করে, তাই ওইটা কিনতে গেলাম। কারণ মেলা থেকে কোনো কিছু যদি না আনি তাহলে আমার বোন একদম আমাকে ফাটিয়ে ফেলবে। কাকা এটা কত? 50 টাকা দেবেন। 50 টাকা। বৈশাখী মেলার প্রধান আকর্ষণ যেটাকে বলা হয় সেটা হচ্ছে এই ফুল। ছোট ছোট বাচ্চারা বা নবজাতক যে শিশুগুলো জন্ম নেয়, এটা লাল দেখতে দেখায় বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। তো এটা আমার ভাগ্নের জন্য নিচ্ছি, আর এটার মূল্য হচ্ছে মাত্র 50 টাকা। এখান থেকে দাঁড়িয়ে আমি চেষ্টা করতেছি পুরো গাছতলার ময়দানটিকে দেখানোর জন্য। দেখুন আপনারা পুরো গাছতলার ময়দানটি আসলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে, এবং সবাই কেনাকাটা করতেছে, কেউ হাঁটাহাঁটি করতেছে। এই সেই বেলুন, এই বেলুন আর আগে আরেকটা বেলুন দেখতাম একটু লম্বাটে, কিন্তু বেলুনটা আসলে এই সময়ের গতিতে ছোট হয়ে গিয়েছে, এখন ইলেকট্রনিক বেলুন চলে আসছে। যাই হোক, সবাই খুশি, এই মেয়েটিও খুশি, চলে যাচ্ছে বেলুন কিনে, আর দেখে একটু সবাই দৌড় দিচ্ছে। যাই হোক, এটাই আনন্দ, এটাই খুশি।